চাকরি ফেরত চেয়ে ফের একবার পথে নামলেন যোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা চাকরি হারা হয়েছেন তারা। এসএসসি কে শূন্য পদে নিয়োগে বৃদ্ধি করতে হবে, এমনটাই তাদের দাবি। আর এই দাবিতেই বিকাশ ভবন অভিযান গতকাল। আর এই গোটা পরিস্থিতিতে এই যোগ্য চাকরিহারাদের সঙ্গে ছিলেন যারা নতুন চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, সেই সমস্ত চাকরি প্রার্থীরা। দেখুন। চাকরি পেয়েছিলাম, সেদিন কত আনন্দ হয়েছিল, বাবাকে বললাম। তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি ও দুর্নীতিতে চাকরিহারা 26,000 শিক্ষক। ফের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ, বিকাশ ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষাকর্মীরা যারা রয়েছেন, তারা আজকে আবারও কিন্তু কলকাতার রাজপথে নেমেছেন তাদের আন্দোলন নিয়ে। যোগ্য হয়েও ব্রাত্য, এত বছর শিক্ষকতা করার পরেও ফের পরীক্ষায় বসা, পরীক্ষায় পাশ করেও অনেকেই ইন্টারভিউ ডাকই পাননি। কেন এই অনাচার? দুর্নীতির মেলা চলছে বাংলা জুড়ে এবং সেই মেলার বলি হচ্ছেন বাংলার তরুণ প্রজন্ম, বাংলার ছেলে, বাংলার মেয়ে। এই ছবিটার কতদিন দেখতে হবে? সরকারের মন্ত্রী আমলাদের চুরির দায় কেন নিতে হবে বাংলার শিক্ষকদের? কিছু লোকের চুরির জন্য আপনাদের আজ রাস্তায় বসতে হচ্ছে, আর একবার পরীক্ষা দিতে হচ্ছে, তারপরেও রাস্তায় বসতে হচ্ছে। হ্যাঁ, এটাই তো বাস্তব। এটাই বাংলার চিত্র ফুটে উঠছে। আমরা কোনো দোষ করলাম না, তাও আমরা দোষী। বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষিকা মৌমিতা হালদার শ্রীরামপুর হাই স্কুলের শিক্ষিকা পথে নেমে চাকরি ফেরত চাইলেন তিনিও। যেদিন চাকরি পেয়েছিলাম সেদিন কত আনন্দ হয়েছিল, বাবাকে বললাম, বাবা আমার চাকরিটা হয়ে গেছে। বাবা খুব আনন্দ পেয়েছিল। চাকরিহারারা পথে নামতে ফের সক্রিয় হয়ে যায় পুলিশ। অভিযানের আগেই শুরু হয় ধরপাকড়। আন্দোলন শুরুই হলো না, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে ধরপাকড়ের প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যারা এখানে আসছে বিক্ষোভকারীরা, তাদের ডকুমেন্টস যাচাই করা হচ্ছে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে তাদেরকে কার্যত এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, গাড়িতে করে তাদেরকে আটক করা হচ্ছে। পুলিশের লাল চোখ উপেক্ষা করে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন চাকরিহারারা। তারা বিকাশ ভবন অভিযান করছেন। এই মুহূর্তে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিশাল বড় মিছিল, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মিছিল। সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলেছে বিকাশ ভবনের দিকে। একদিকে এত চাকরিহারা, অন্যদিকে নতুন চাকরি প্রার্থীরা। তবুও কেন বাড়ানো হচ্ছে না শূন্য পদের সংখ্যা? এদিন ফের শূন্য পদ বাড়ানোর দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশনও জমা দিলেন চাকরিহারারা। আলটিমেট শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা নয়, এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরাও আছে। যদি ভ্যাকান্সি বেড়ে যায় সবার জন্যই একটা স্কোপ বেড়ে যাবে। সেই জায়গায় আমরা দাবি রাখলাম যে ভ্যাকান্সি যাতে বাড়ে। চাকরি যাওয়ার পর নেতাজি ইন্ডোরে বসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লক্ষ শূন্য পদ রয়েছে, যদিও শূন্য পদ বাড়ানো হয়নি। শূন্য পদ বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিহারারা, কিন্তু আদেও কি শূন্য পদ বাড়াতে পারবে সরকার? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। আন্দোলন থামবে না। নতুন করে শূন্য পদ বাড়াবেন কিভাবে? স্কুলই তো শূন্য হয়ে গেছে, 28-এর উপর স্কুল তো বন্ধ। আপনি কোথায় বাড়াবেন? কাকে কোথায় চলবে? এসএসসি নিয়োগে দুর্নীতি ঢাকতে প্রথম থেকে সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল সরকার। এবারও যে শূন্য পদ কমিয়ে রেখে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে না, সেই নিশ্চয়তা আদেও কি দিতে পারবে সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।